রাজ্য বিধানসভার নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে শাসক বিরোধী প্রচার জোর কদমে শুরু করেছে। শুক্রবার সকালে বীজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী 7 নম্বর ওয়ার্ডের প্রচারের মাঝে সুভাষনগর, পেঁপে বাগান, ঘাট বাগান সহ বিভিন্ন এলাকার তৃণমূল বিজেপির জয় বাংলা জয় শ্রীরামের পাল্টা স্লোগানে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস জানান, পুলিশের সামনেই তৃণমূল বিজেপির পাল্টা স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের অসভ্যতা করেছে। তার পাশাপাশি সুদীপ্ত বাবু আরও বলেন, তাদের ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে জানাবেন বলে তিনি জানান। দেখুন হালিশহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। আজকে প্রচারে বেরিয়ে প্রচারে আপনি হেনস্থা হচ্ছেন, জয় জয় বাংলা স্লোগান দিচ্ছে, তার পাল্টা স্লোগান। পুলিশের ভূমিকা কি হবে? এক জায়গায় না, একাধিক জায়গায় জয় বাংলা স্লোগান দিচ্ছে। মানে অসভ্যতামি, তৃণমূল কংগ্রেস যে অসভ্যতামি করে চলেছে, কন্টিনিউ করে চলেছে। এবং আমরা অবাক লাগছে, পুলিশ আছে, পুলিশ আসছে, সামনে সামনে ঘুরছে, কিন্তু পুলিশ তাদের সরাচ্ছে না। আমাদের কর্মীরা আছে, সকলে মিলে আমরা একসাথে বলতে বলতে আসছি, কিন্তু পুলিশের দায়িত্ব কি? আমরা বলছি তৃণমূলের এই দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে কেন জয় বাংলা বলার? বরং পুলিশ মনে হচ্ছে যে পুলিশকে রেখে তারা বলে অভ্যস্ত, তো পুলিশ দাঁড়িয়ে থাকছে, তারা বলছে। এই সংস্কৃতি তো বাংলার সংস্কৃতি নয়। একটা তৃণমূল কংগ্রেস যাবে কোথাও দিয়ে, সেখানে আমরা বিজেপি জিন্দাবাদ বলবো? তো একটা বিজেপির প্রচার কর্মসূচি চলছে। গতকাল রাত্রে এখানে যত ফ্লেক্স ব্যানার আমাদের লাগানো হয়েছিল সব ছিঁড়ে ফেলেছে। মানে এটা গোটা বীজপুর জুড়ে এই অসভ্যতা আমি তৃণমূল করছে। মানে আসলে দুটো অসভ্য নেতা তো বিজেপির দায়িত্ব, তৃণমূলের দায়িত্বে। ধরুন আপনার দুর্যোধন দুঃশাসনের নেতৃত্বে এর থেকে ভালো কিছু আশা করে না আমরা। এই পরিস্থিতিকে কাটিয়ে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে আমরা এগিয়ে যাব। পুলিশে একটা প্রশ্নবোধক চিহ্ন করলেন, আগামী যে নির্বাচন কি করে সম্ভব? দেখুন, সেটা এই পুলিশের বিরুদ্ধেও আমরা অভিযোগ জমা দিচ্ছি নির্বাচন কমিশনকে। যে পুলিশ এগুলো করে ভাবছেন যে তারা তৃণমূলের কাছে ভালো হবেন, তারা ভালো থাকতে পারবেন না এবং এদের রেখে নির্বাচন হবে না। আমরা সেই রকম অভিযোগ জমা দিয়েছি, আশা রাখছি আমরা সেই ব্যবস্থা হবে। প্রত্যেকদিন দেখা যাচ্ছে এই ধরনের সমস্যাটা। হ্যাঁ, হচ্ছে তো, কারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উন্মাদনা আপনারা দেখছেন। মানুষ রাস্তায় বেরিয়ে আসছে, ঘর থেকে বেরিয়ে আসছে। কালকে 11 নম্বর ওয়ার্ডে মানে সে জনপ্লাবন, হাজিনগরে জনপ্লাবন, এখানে রাস্তা থেকে প্রতি ঘর থেকে মানুষ বেরিয়ে আসছে, স্বাগত জানাচ্ছে। এটা ওরা সহ্য করতে পারছে না, তাই চাইছে যে আমাদের হেনস্থা করতে, কর্মীদের ভয় দেখাতে। শেষ এদের 29 তারিখ পরাজয়ের মধ্য দিয়ে 4 তারিখ সরকার হবে, পরাজয় হবে, এখানে শেষ। তবে একটা জিনিসের পার্থক্য আছে, যেটা আপনারাও খেয়াল করছেন, 2021-এর সাথে 2026-এর পার্থক্য। যেখানে এরকম সম্ভাবনা থাকতো সেখানে আমাদের প্রচার হতো না, আটকে যেত। আর এখন যেখানে জয় বাংলা বলছে আমাদের কর্মীরা সেখানে দাঁড়িয়ে পড়ছে। যেখানে জয় বাংলা বলবে আমাদের কর্মীরা সেখানে দাঁড়াবে। বীজপুর জুড়ে যেখানে বলবে আমরা ফেস করব তাদের। এটা হচ্ছে 21-এর থেকে 26-এর পার্থক্য, এই সময়ের পার্থক্য। তো সুতরাং যা করে করুক, আমরা তার মোকাবিলা করব। যত নির্বাচন আগিয়ে আসছে তত কিন্তু আপনার মানুষের ঢল, মানে মানুষ নেমে এসে প্রার্থীকে একবার দেখবার জন্য উন্মুখ হয়ে যাচ্ছে। এটাই তো সহ্য হচ্ছে না ওদের, যে এত উন্মাদনা কেন মানুষের, এইটা সহ্য হচ্ছে না। বিভিন্ন ক্যামেরা চলছে, আপনাদের অনেকে সোশ্যাল মিডিয়ায় লাইভ করছে, তারা দেখছে, তাদের ধমকি দেওয়া হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যতদিন যাচ্ছে মানুষ ওই হুমকিকে অগ্রাহ্য করে ফেলেছে। প্রতিটা পাড়ায় দু একটা ছেঁচড়া আছে, মানে মানুষও নেই আর দু একটা ছেঁচড়ার কোনো ওষুধ আছে। মানে এইসব ছেঁচড়াদের কোনো ব্যাপার না। মানুষ যেভাবে বেরিয়ে আসছে, ছেঁচড়ারা আস্তে আস্তে দেখবেন জয়ের মার্জিন কতটা বাড়বে। দেখুন, জয়ের মার্জিন বলছি তো, মানে আমরা মিরাকেল ঘটবে বীজপুরে। আমি আপনাদের বললাম, আমরা যেটা ভেবেছিলাম, আমরা জয় নিয়ে প্রথম থেকে আশাবাদী, কারণ আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি। জয় নিয়ে আমরা নিশ্চিত ছিলাম জয় আসবে, কিন্তু প্রতিদিন যখন চলছে আমরা অবাক হয়ে যাচ্ছি। আসলে মানুষ এত রেগে আছে না এদের উপরে, এই দুর্যোধন আর দুঃশাসনের উপরে। মানুষের রাগের বহিঃপ্রকাশ করছে, মানুষ এইভাবে বেরিয়ে এসে আমাদের আশীর্বাদ করছে। দাদা, বিরোধী দল বলছে তরকারি কিনতে গেলে যে পচা পচা তরকারি গুলো হয় ওরা ছেড়ে দেয়, সেই জিনিসগুলোকে আপনারা তুলে বিজেপি দলের মধ্যে সামিল করছেন। তৃণমূল প্রার্থী বাংলা উচ্চারণ সঠিক জানে না। হেলমেটকে বলে হেমলেট, দুষ্কৃতিকে বলে দোষী খ্রিস্ট, আরো অনেক কিছু বলে। সময় সময় আমি বলবো, একটা উচ্চারণ ওনাকে সঠিকভাবে আপনারা করতে বললেন, সঠিকভাবে করতে বলবেন। তাহলে যে নিজে পচা, যার অতীত ইতিহাস হচ্ছে ওয়াগান ব্রেকারের,
সে এ অঞ্চলের ওয়াগান ব্রেকার কে ছিল বীজপুরের মানুষ জানেন, কাদের সাতটার গদি ছিল বীজপুরের মানুষ জানেন, কারা চুল্লু বেচতো বীজপুরের মানুষ জানেন। তিনি অন্যকে পচা আলু বলছেন, এটা আমাদের হাস্যকর ব্যাপার। তবে আমি চাইছি ওনার অতীত ইতিহাস এটা মানে আমি কখনোই চাইবো না যে ওরকমই থাকুন। আমি চাইবো উনি নিজেকে ডেভেলপ করুন, উনি শিক্ষিত হন, উনি সমাজের মূল স্রোতে আসুন, অন্ধকার জগৎ ছেড়ে বেশি আসুক। কারণ সমস্ত রত্নাকররাই বাল্মীকি হয়ে উঠুক, এটা আমার প্রার্থনা থাকবে। আর আপনাদের বলবো, ওনাকেও বলবো যে আসুন না, সুস্থ প্রতিযোগিতা হোক, সুস্থ রাজনীতি হোক, কোনো মায়ের কোল যেন খালি না হয়। আমি বারবার বলছি যে আসুন সমস্ত রাজনৈতিক দল মিলে আমরা একটা শপথ বাক্য পাঠ করি, আমরা সকলে একটা মঞ্চে থাকি, নিরপেক্ষ কোনো মঞ্চ হবে, প্রয়োজনে আপনারা সে মঞ্চ করতে পারেন। সেখানে আমাকে সমস্ত প্রার্থীদের আমাদের কথা দিতে হবে মানুষের সামনে যে 4 তারিখ নির্বাচনের পর কোনো মায়ের কোল খালি না হোক, নির্বাচনের আগে বা পরে কোনো ঘর ভাঙচুর না হোক, কোনো মিথ্যা মামলায় কেউ না। আমি তো প্রস্তাব দিচ্ছি, উনি এ ব্যাপারে ওখানে প্রশ্ন করবেন। আমি তো দেখি আপনাদের কোনো প্রশ্নের জবাব উনি দেন না, দু একটা কিছু বলে টেরা বেঁকা কথা বলে। রাজনীতিটা খুব সিরিয়াস বিষয়, এটা খুব মজা করার জায়গা নয়। রাজনীতিতে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কথা বলতে হবে। কিন্তু বিধায়ককে বলবো আপনারা একজন ভালো শিক্ষক ওনাকে দিন, যিনি ওনাকে বানান গুলো বলবেন, উচ্চারণটা শেখাবেন। এত ভুল উচ্চারণ বললে মানুষের কাছে কি মেসেজ যাবে? আমরা বিধানসভায় যাব, আমি যাই, উনি যাই, আমরা বিধানসভায় যাব, বিধানসভায় রাজ্যের হয়ে কথা বলবো, আমার বিধানসভার হয়ে কথা বলবো, আর বিধায়ক বলছে হেমলেট, দোষীখ্রিস্ট। তো যাই হোক, এগুলো আপনারা বলুন, অসুবিধা নেই, না জানাটা অপরাধ নয়। উনি ওনার পরিস্থিতির কারণে শিখতে পারেননি, এখন শিখুন, ওনাকে বলবেন ভালো শিক্ষক রাখতে। আর আমার তরফ থেকে ওনাকে একটা আবেদন থাকলো, এই কলমটা সাহস করে আপনারা কেউ আমার তরফ থেকে ওনাকে উপহার দেবেন, কেউ একটা দায়িত্ব নিন। আপনারা দায়িত্ব, চতুর্থ স্তম্ভ আপনারা একজন নিন, এটা ওনাকে উপহার দেবেন। আর ওনাকে শুরু করতে বলবেন, একটা বানান বলছি, কিং কর্তব্য বিমূঢ়, এই বানানটা লিখতে বলবেন, ওনার জড়তা কেটে যাবে। গতকাল